হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। 2025 এর দেখতে পাচ্ছ লেজেন্ডারি বাজাজ পালসার 220F। এই বাইকটা কিন্তু আজকে একটা ছোট্ট একটা ওয়াকারাউন্ড রিভিউ শেয়ার করবো, যাতে তোমাদের 2025-এ ক্লিয়ার হয়ে যায় এই বাইকটা পারচেস করা তোমাদের কাছে কতটা ঠিক হতে পারে। আর বন্ধুরা, বাইকটাকে কোম্পানি 2007 সালে লঞ্চ করেছিল, তখন থেকে এখন পর্যন্ত প্রায় 17-18 বছর হয়ে গেছে। আর বন্ধুরা, সময়ের সাথে সাথে কিন্তু বাজাজ কোম্পানি বাইকটাতে অনেক কিছু আপডেট করেছে, কিন্তু লুক ওয়াইজ দেখতে গেলে কোনো রকমের কোনো চেঞ্জ কিন্তু এখানে করেনি। আর বন্ধুরা, এই বাইকটার প্রাইসের দিক থেকে দেখতে গেলে এত কম পয়সার মধ্যে কিন্তু এত পাওয়ারফুল একটা বাইক কিন্তু বাজাজ কোম্পানি বাজাজ পালসার 220F কিন্তু কোম্পানি লঞ্চ করেছে। তাহলে বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর বন্ধুরা, 2025-এ বাজাজে যে কোনো বাইক বা ইলেকট্রিক স্কুটার চেতাক যদি পারচেস করতে চাও তাহলে কিন্তু কৃষ্ণনগর এসএস বাজাজ শোরুমে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে আমি অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি, এছাড়া ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে বন্ধুরা, প্রথমেই চলে আসা যাক ফ্রন্ট লুকের দিকে। ফ্রন্ট লুকের দিকে আসলে দেখতে পাবে এখানে কিন্তু সম্পূর্ণ হ্যালোজিন প্রজেক্টর হেডলাইট সেটআপের সাথে হ্যালোজিন হেডলাইট সেটআপ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আপার ডিপার লাইট, সাইড ওয়াইজ দেখতে গেলে কিন্তু এখানে পাইলট লাইট তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে হ্যালোজিনে। দেখতে খুবই সুন্দর, খুবই ইউনিক। এখানে বাজাজের কিন্তু তোমরা লোগো এখানে দেখতে পেয়ে যাবে। পাশাপাশি যদি দেখো এখানে গ্রাফিক্স বগেরা যদি দেখো তাহলে কিন্তু খুবই সুন্দর। সময়ের সাথে সাথে কিন্তু গ্রাফিক্স অনেকটাই কিন্তু কোম্পানি এখানে চেঞ্জ করেছে। এরপরে তাহলে বন্ধুরা, তোমাদের লাইট অন করে একবার দেখিয়ে দিই। এখানে লাইট অন করার পরে দেখতে পাচ্ছ যে দুটো পাইলট লাইট, সেটা হচ্ছে হ্যালোজিন সেটআপের সঙ্গে তোমরা পাচ্ছ। দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে। আগেও কিন্তু সেম তোমাদের হ্যালোজিন পেতে, এখানে এখনো কিন্তু হ্যালোজিন লাইটই কিন্তু প্রোভাইড করেছে। এরপরে তাহলে তোমাদের একবার অন করে দেখিয়ে দিই লাইট সেটআপ। তোমরা লাইট সেটআপ অন করার সঙ্গে সাথে দেখতে পাচ্ছ যথেষ্ট পাওয়ারফুল লাইট কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। আর উপরেরটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ হ্যালোজিন লাইট সেটআপ পাচ্ছ, নিচেরটাও কিন্তু প্রজেক্টর হ্যালোজিন লাইট সেটআপ তোমরা এখানে পাচ্ছ। আর বন্ধুরা, এই যে লাইট সেটআপ কোম্পানি প্রোভাইড করেছে, এখানে নাইটে রাইড করার জন্য কিন্তু যথেষ্ট ভিজিবল কিন্তু তোমরা দেখতে পাবে, যথেষ্ট পরিষ্কার দেখতে পাবে। এরপরে তাহলে আসা যাক বন্ধুরা মাডগার্ডের দিকে। মাডগার্ডের দিকে আসলে দেখতে পাবে যথেষ্ট ভালো কোয়ালিটির, ফ্লেক্সিবল কোয়ালিটির, ভালো মজবুতের মধ্যে কিন্তু এখানে মাডগার্ড কোম্পানি প্রোভাইড করেছে। আর উপরের দিকটা গ্রাফিক্স দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, খুবই ইউনিক গ্রাফিক্স কিন্তু এখানে সময়ের সাথে সাথে কোম্পানি আপডেট করেছে। আর ইন্ডিকেটার সেটআপ সেই তোমাদের আগের মতো ইন্ডিকেটার সেটআপ এখানে পেয়ে যাচ্ছ তোমরা, যেটা হচ্ছে যথেষ্ট ফ্লেক্সিবল হ্যালোজিন ইন্ডিকেটার সেটআপ। এর পাশাপাশি তোমরা গ্রাফিক্স দেখতে পাচ্ছ, খুবই সুন্দর কিন্তু গ্রাফিক্স সময়ের সাথে সাথে কিন্তু কোম্পানি এখানে দিয়েছে, যা দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। ফ্রন্টের সাসপেনশনের দিকে 37mm এর টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ নাইট রিফ্লেক্টর তোমরা এখানে সিঙ্গেল চ্যানেল 2 পিস্টন দিয়ে কিন্তু এখানে তোমাদের ডিশ এখানে কোম্পানি প্রোভাইড করছে নর্মাল ক্যালিপারের সাথে। আর ডিশ সাইজ যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 280mm এর কিন্তু ডিশ পেয়ে যাচ্ছে উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস তোমাদের বলে দিয়েছি। আর টায়ার সাইজ যেটা এখানে কোম্পানি দিয়েছে 90/90 17 সেকশনের টিউবলেস টায়ার দিচ্ছে। অ্যালয়েস দেখতে পাচ্ছ খুবই সুন্দর, খুবই ইউনিক টাইপের কিন্তু অ্যালয়েস দিয়েছে। সেখানে যদি লেফট সাইডের দিকে চলে আসি তাহলে কিন্তু এখানে নাইট রিফ্লেক্টর তোমরা দেখতে পাচ্ছ। আর নাইট রিফ্লেক্টরের পরে তোমাদের এখানে যেটা ক্র্যাশ গার্ড বা লেগ গার্ড যেটা দিয়েছে, যথেষ্ট ভালো কোয়ালিটির, যথেষ্ট মজবুত কোয়ালিটির কিন্তু তোমরা ক্র্যাশ গার্ড এখানে তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি তোমরা যদি দেখো ইঞ্জিন কাউলের দিকে তাহলে কিন্তু ইঞ্জিন কাউল কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির, সুন্দর গ্রাফিক্সের সঙ্গে কিন্তু রেড ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে কিন্তু এখানে ইঞ্জিন কাউল যেটা হচ্ছে কোম্পানি প্রোভাইড করেছে, যথেষ্ট স্টাইলিশ। আর এখানে তোমরা যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখো তাহলে কিন্তু 165mm এর কিন্তু তোমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছ, যার যথেষ্ট ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু এখানে কোম্পানি দিয়েছে। এরপরে তাহলে চলে আসা যাক ইঞ্জিনের দিকে। ইঞ্জিনে কিন্তু এখানে কোম্পানি আপডেট করেছে, যেটা হচ্ছে OBD2B ইঞ্জিন এখানে কোম্পানি প্রোভাইড করেছে, যেটা হচ্ছে আরও একটা সেন্সার কিন্তু এখানে বাড়িয়ে দিয়েছে, যাতে পলিউশন আরও কম করা যায়। আর এখানে তোমরা 220cc এয়ার অয়েল কুল BS6 সিঙ্গেল সিলিন্ডার OBD2B FI ইঞ্জিন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে টুইন স্পার্ক। আর এর ম্যাক্সিমাম পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে 8500 RPM এ 20.4 bhp পাওয়ার, এবং টর্ক যেটা আছে সেটা হচ্ছে 7000 RPM এ 18.55 নিউটনমিটার টর্ক কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। ইঞ্জিনের পরে তোমাদের গ্রাফিক্স গুলো দেখিয়ে দিই। গ্রাফিক্স দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু গ্রাফিক্স এখানে কোম্পানি প্রোভাইড করেছে। আর ট্যাঙ্কের উপর দেখতে পাচ্ছ ইথেনল E20 এর কিন্তু ব্র্যান্ডিং তোমরা এখানে দেখতে পাচ্ছ, স্টিকারিং বগেরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, খুবই ইউনিক কিন্তু ট্যাঙ্কের উপর স্টিকার এখানে কোম্পানি প্রোভাইড করেছে। আর তোমাদের ট্যাঙ্কের কথা যদি বলি তাহলে কিন্তু 15 লিটারের কিন্তু ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছ। ট্যাঙ্ক প্যাড তোমরা দেখতে পাচ্ছ। আর এর অ্যাপ্রক্স মাইলেজ যদি বলি তাহলে 37 থেকে কিন্তু 40 kmpl তক তোমরা মাইলেজ এখানে পেয়ে যাবে। পালসারের যে লোগো আছে 3D লোগো এখানে পেয়ে যাচ্ছ, স্টিকার তোমরা দেখতে পাচ্ছ, যথেষ্ট ভালো কোয়ালিটি। সময়ের সাথে সাথে কিন্তু এই সমস্ত আপডেটগুলো কোম্পানি এখানে করেছে। এরপরে তোমাদের চাবিটা দেখিয়ে দিচ্ছি। চাবি দেখতে পাচ্ছ সেই তোমরা আগের মতোই নর্মাল স্টাইলের চাবি কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। আগেও সেম চাবি পেতে এখনও কিন্তু সেম চাবি তোমরা এখানে পাচ্ছ। এরপরে তাহলে বন্ধুরা তোমাদের একবার চাবিটা অন করে একবার দেখিয়ে দিই। চাবিটা অন করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এখানে ফুল ডিজিটাল ডিসপ্লে সেটআপ কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা যে সমস্ত ফিচার্স পাচ্ছ সেই সব বিষয়ে কথা বলবো এবার। আগে কিন্তু এখানে কিন্তু সেমি অ্যানালগ ডিজিটাল মিটার ছিল, সেখানে কিন্তু চেঞ্জ করে কোম্পানি এখানে ফুল ডিজিটাল ডিসপ্লে মিটার কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করছে। আর এখানে যে সমস্ত ফিচার্স তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে ওডোমিটার, স্পিডোমিটার, ট্রিপ মিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ট্যাকোমিটার, টার্ন বাই টার্ন নেভিগেশন, এই সমস্ত ফিচার্স কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি তোমরা ABS এর লোগো দেখতে পাচ্ছ,
সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার তোমরা এখানে লোগো দেখতে পাবে, সাইড ইন্ডিকেটারের লোগো তোমরা এখানে দেখতে পাবে। এই সমস্ত ফিচার্স কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করছে। আর এখানে তোমরা সুইচ কোয়ালিটি একবার দেখে দিই, সুইচ কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির সুইচ কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করছে। এটা হচ্ছে পাসিং সুইচ, দেখতে পাচ্ছ ব্লুটুথ কানেক্টিভিটি সুইচ, আর এর মাধ্যমে কিন্তু তোমরা সম্পূর্ণ এখানে ব্লুটুথ কানেক্টিভিটি করতে পারবে, মোবাইলের সাথে কানেক্ট করতে পারবে এখানে। আর এখান থেকে কিন্তু তোমরা কিছু চেঞ্জ করতে পারবে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এর নিচে কিন্তু সাইড ইন্ডিকেটারের সুইচ, যার যথেষ্ট ভালো কোয়ালিটির সুইচ কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এরপরে তার নিচে আছে হর্নের সুইচ। আর ইন্ডিকেটার সেটআপ তোমাদের দেখিয়ে দিই, তোমরা এখানে হ্যালোজিন ইন্ডিকেটার দেখতে পাচ্ছ, যথেষ্ট ফ্লেক্সিবল, আগেও দেখিয়ে দিয়েছি, এখন আর একবার দেখিয়ে দিয়েছি। এরপরে তোমাদের চার্জিং পোর্টটা একবার দেখিয়ে দিই, তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউএসবি চার্জিং পোর্ট কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। যখন তোমরা বাইক রাইড করবে তখন কিন্তু মোবাইল খুব সহজেই কিন্তু তোমরা মোবাইল চার্জ করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না। এখানে সাইড ইন্ডিকেটার তোমাদের দেখিয়ে দিয়েছি। এরপরে তোমাদের হর্নের সাউন্ড একবার শোনাবো। তাহলে বন্ধুরা তোমাদের কাছে হর্নের সাউন্ডটা কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। এবার বন্ধুরা ডান দিকে যদি আসো তাহলে কিন্তু তোমরা এখানে ইঞ্জিন স্টার্টিং সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ কোম্পানি এখানে দিয়েছে। তাহলে বন্ধুরা এবার আসা যাক সিটের দিকে। সিটের দিকে আসলে দেখতে পাবে এখানে কিন্তু সম্পূর্ণ স্প্লিট অপশানে কিন্তু তোমরা সিট পেয়ে যাচ্ছ, যথেষ্ট ভালো কোয়ালিটির সফট কোয়ালিটির কিন্তু সিট এখানে কোম্পানি প্রোভাইড করছে। এবার যদি তোমাদের সিট হাইটের কথা বলি তাহলে 795 mm এর কিন্তু তোমরা সিট হাইট পেয়ে যাচ্ছ। যাদের হাইট মোটামুটি 5 ফুট 4 উপরে তারা কিন্তু খুব ভালোভাবে এই বাইকটাকে কিন্তু ট্র্যাকেল করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। ফুটরেসের দিকে আসলে তোমরা এখানে ফুটরেস দেখতে পাবে, মেটালের সাথে কিন্তু রাবার গ্রিপের ফুটরেস এখানে কোম্পানি প্রোভাইড করছে রাইডার এবং প্লেন রাইডের জন্য, যা যথেষ্ট ভালো কোয়ালিটির। সেখানে তোমরা ডবল স্ট্যান্ড পাচ্ছ, যথেষ্ট মজবুত কোয়ালিটির কিন্তু ডবল স্ট্যান্ড তোমরা এখানে দেখতে পাবে। এরপরে যে রেয়ারের সাসপেনশন তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল নাইট্রক্স শক অ্যাবজর্বার কিন্তু এখানে সাসপেনশন কোম্পানি এখানে প্রোভাইড করেছে। পিছনের দিকে দেখলে এখানে তোমরা ওপেন চেন সিস্টেম পেয়ে যাচ্ছ, পাশাপাশি তোমরা সারি গার্ড দেখতে পাচ্ছ, খুবই সুন্দর ছোট কোয়ালিটির মধ্যে কিন্তু বেশ একটা সারি গার্ড এখানে কোম্পানি প্রোভাইড করেছে। পরে তাহলে রেয়ারের দিকে আসলে কিন্তু এখানে সম্পূর্ণ তোমরা 120/80/17 সেকশনের কিন্তু টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছ। আর অ্যালয়েস দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর ডিস তোমরা যদি দেখো তাহলে কিন্তু 230 mm এর কিন্তু তোমরা নর্মাল ক্যালিপারের কিন্তু ডিস পেয়ে যাচ্ছ, সিঙ্গেল চ্যানেল এবিএস তোমরা এখানে পাবে। এবং টায়ার যদি দেখো এখানে কিন্তু টায়ার কিন্তু ডুয়েল পারপাস টায়ার কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। তোমরা কিন্তু এই বাইকটাকে নিয়ে অল্প কিন্তু তোমরা অফরোডও করতে পারবে, সিটি রাইড করার জন্য কিন্তু ভালো হবে। আর টায়ার তোমরা দেখতে পাচ্ছ ইউরো গ্রিপ কোম্পানির কিন্তু টায়ার দিয়েছে, যার যথেষ্ট ভালো কোয়ালিটির টায়ার কিন্তু এখানে দিয়েছে। এরপরে পিছনের দিকে আসলে কিন্তু পিছনের দিকে তোমরা সেই আগের মতোই কিন্তু ফুল এলইডি টেল লাইট সেটআপ তোমরা এখানে দেখতে পাবে। পাশাপাশি যদি দেখো এখানে ইন্ডিকেটার সেটআপ যেটা দিয়েছে হ্যালোজিন ইন্ডিকেটার সেটআপ, যেটা হচ্ছে যথেষ্ট ভালো ফ্লেক্সিবল, নাম্বার প্লেট লাগানোর জায়গা এবং নাম্বার প্লেটের জন্য কিন্তু তোমাদের উপরের দিকে লাইট পেয়ে যাবে এখানে। আর মাডগার্ডের কোয়ালিটি দেখতে পাচ্ছ, যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু মাডগার্ড কোম্পানি এখানে প্রোভাইড করছে। এরপরে তোমাদের এক্সজস্টের সাউন্ডটা একবার শোনাবো। তাহলে তোমাদের এক্সজস্টের সাউন্ড কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। এক্সজস্টের উপরে মাফলার কভার দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে ফুল মেটালিক। আর পা রাখার জন্য কিন্তু এখানে ছোট একটা ফুটরেস কিন্তু কোম্পানি এক্সজস্টের উপর প্রোভাইড করেছে। এবার তাহলে কথা বলবো এই বাইকটার ওয়েট। 160 কেজি কিন্তু তোমরা এই বাইকটার ওয়েট দেখতে পাবে। আর এই বাইকটার এক্স শোরুম প্রাইস তোমরা ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগরে 1,40,275 টাকা অবধি তোমরা এই বাইকটার এক্স শোরুম প্রাইস দেখতে পাবে। এর থেকে বেশি যদি ইনফরমেশন তোমাদের দরকার হয় তাহলে কিন্তু কৃষ্ণনগর এসএস বাজার শোরুমে যোগাযোগ করতে পারো, আমি স্ক্রিনে অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা 2025 এই বাইকটা পারচেস করা তোমাদের কাছে কতটা ঠিক হতে হবে তা মোটামুটি কিন্তু একটা আইডিয়া চলে এসেছে। তাহলে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছায়। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।